সবসময় হয় কি যখন মুই পেঁয়াজুর লগে ডাল ভিজাই আর ছোলা ভিজাই তখন একসাথে বেশি ভিজানোর চেষ্টা করি। কারণ কি বাসায় যেহেতু ছোটো মাইয়া পোলা আছে, মোর কিন্তু প্রতিদিন ভিজানো সম্ভব হয় না, আর প্রতিদিন ছোলার ডাল সেদ্ধ করাও সম্ভব হয় না। অনেকে আছে প্রত্যেক দিন ভিজাইয়া সেদ্ধ করে খায় তাজা তাজা, কিন্তু মোর বাসায় মাইয়া পোলা দেখে মুই আসলে একবারে বেশি করে ভিজাইয়া এবার ভাগ ভাগ করে রাইখে দিই। আজকেও মুই এরকম হচ্ছে কাল বেশি করে পেঁয়াজুর ডাল ভিজাইছি, এবার বুয়ারে দিয়ে বাড়াইছি প্রায় 1 কেজির মতো ডাল। তাই মুই এখানে করবো কি অর্ধেক ডাইলে পেঁয়াজ কাঁচামরিচ একালে সব ভালো মতো একালে মাইখা এবার বক্সে ভরে ভাগ ভাগ করে থমো। আর অর্ধেক ডাল মুই কিন্তু একটা বক্সের মধ্যে এমনিই ধুয়ে দিছি, ওইটা আবার পরে যখন নামামো তখন আবার পেঁয়াজ কাঁচামরিচ সব মিক্সড করে হেলামো। তাই এইটা আমি আলাদা ধুয়ে দেবো, আর এই অর্ধেক হয়েছে সব মিক্সড করে রাখে দেবো। এটাও কয়েকটা ভাগ করে রাখবো যাতে পরবর্তীতে নামাইয়ে লগে লগে ঝেলাইতে পারি, যেন সব কিছু আবার কাটতে না মিশানো লাগে। আসলে আমি এইসব করি যাতে তাড়াতাড়ি যে কোনো কাজ তাড়াতাড়ি করতে পারি, কারণ পোলাপানের লইগা। আর বিশেষ করে মোর ছোটো মাইরা হওয়ার পর ওইটা একাল বেশি জ্বালায়, বেশি কান্নাকাটি করে, আবার কের কোলে যেয়ে থাকতেও চায় না। অনেক সময় হয় কি মুই কোলে নিয়েই ওরে যে কোনো কাজ করি বা রান্না করি। তাই এতে করি কি যে বিভিন্ন কাজ মুই সবসময় চেষ্টা করি যাতে তাড়াতাড়ি একটু আগুই রাখা যায়। এখানে দেখেন ছোলার ডালগুলো আমি প্রেশার কুকারে ভালো মতো একাল সেদ্ধ করে হেলাইছি, সেদ্ধ করে এবার বক্সে বক্সে ভাগ ভাগ করে রাইখে দিতে আসি যাতে আরও কয়েকদিন যায়। কিছু কাজ হয়েছে কি আগে থাকতে আগুইয়ে রাখলে পরবর্তীতে হয় কি বেশি একটা সময় লাগে না। তাই মুই যে কাজগুলো করতেছিলাম এগুলো কিন্তু প্রথম দিন রোজার। অন্যান্য সময় হয় কি রোজার কয়েকদিন আগেই মুই এগুলো সব রেডি করে রাখি, কিন্তু সময় পাইনি, হেতে প্রথম দিন রোজাই এগুলো সব করছি। এই যে দেখেন ফ্রিজের মধ্যে সব একালে বক্সে ভাগ ভাগ করে ধুয়ে দিছি, এমনকি মশলা টশলা যাও আছে সব একবারে বেশি করে কিন্তু একালে ব্লেন্ডারে ব্লেন্ড করে এরপর কিন্তু রাইখে দিছি। এই ফ্রিজটার মধ্যে মুই একালে যেগুলো একাল মশলা টশলা বা অন্যান্য ডাল ডোল যা আছে সব কিছু এরিয়ার মধ্যে ডিপে রাখে দিই। আর অন্য ফ্রিজে হেডের মধ্যে হয়েছে গিয়ে মাছ মাংস রাখি, দুইটাই আলাদা রাখলে হয় কি মাছ মাংসের ঘ্রাণটা এই সব কিছুর মধ্যে ছড়ায় না। তা বিয়ে লইয়ে গেছে, মুই এবার ইফতারি রেডি করতেছিলাম। এর আগে কিন্তু মুই তরকারি সব রাঁধতে হালাইছি, তাই এখন খালি পেঁয়াজু আর বেগুনি এগুলো হয়েছে গিয়ে ভাজমু। তাই আরও কিছু ইচ্ছা আসলে, কিন্তু আসলে এইসব কিছু করতে যাই আর বেশি কিছু করার সময় পাই নাই। টুকটাক অল্প সময়ের মধ্যে যা কিছু পারছি চেষ্টা করছি। তো এদিকে আবার কি এই যে দই আছে না, দই দিয়ে কিন্তু চিড়া দিয়ে খাইতে কিন্তু অনেক মজা। তাই মোর মাইয়ে পোলাই কিন্তু অলরেডি হারা খাওয়া শুরু করে দিয়েছে, এখনও কিন্তু আজান দেয় নাই। তাই অগো চেষ্টা করি যাতে আজানের সময় খাওয়া শুরু করে, অগো নিষেধ করি যে আসলে যে আগে খাইও না, আমরা রোজাদারদের সামনে খাইতে হয় না। কিন্তু ছোটো মানুষ তো অত কিছু বোঝে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাই এনে হয়েছে কি আজান দিয়েছে, তাই আমরা আবার শরবত খাইছি, খাওয়ার পর আবিজাবি আর অনেক কিছু খাইছি। তাই মুই আবার এখানে একটু দইয়ের সাথে একটু চিড়া মিক্সড করে নিতেছিলাম। দই চিড়াটা খাইতে কিন্তু ভালোই লাগে, আর লগে একটা কলা দিয়ে নিই। তা রমজানে বাসায় ভাজা পোড়া বানাইলেও মুই একটু ভাজা পোড়াটা কম খাওয়ার চেষ্টা করি, একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি, যেগুলো খাইলে একটু শরীরে শক্তি হইবে বা শরীরের জন্য ভালো। আপনাকে ভাইয়া আবার ভাজা পোড়া খাবারটা একটু বেশি খায়, আমি আবার অত বেশি খাই না। তাই মোর ইফতারি করতে একটু কষ্ট হইতেছিল, আর কারণ কি মোর ছোটো মাইয়েরা কিন্তু মোর কোলে আসলে। আর যখন মুই ভিডিওতে ভয়েস দিই তখনও কিন্তু ও কোলে, বেশিরভাগ সময় ওর কোলে থাকে। ছোটো মাইয়েরা আমার একাল বেশি জ্বালায়, যেন ও কি আর করার, যে ছোটো মানুষ ও তো বোঝে না। এই যে আমি ভিডিওতে ভয়েস দিতেছি আর মোর মাইয়েরা কিন্তু মোর কোলে ওই এখন কানতে আসে। তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো